স্বাধীনতার ৭৬ বছর পার, তারপরেও এখনও এই ধরনের বহু জায়গা রয়েছে যেখানে আমাদের সাধারণ জনগণরা আজও কাতরাচ্ছে। এখনও তাদের মুখে শোনা যায় একাধিক সেই আদিম যুগের বহু অভিযোগ, অভাব, এ ধরনের কথা। আজ এই জেলার খবরে সেই ধরনেরই অভাব অভিযোগের কথা আমরা তুলে ধরব সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। নমস্কার, আমি দিশা, আর জেলার খবরে নতুন সেগমেন্ট নিয়ে আমি আবারও হাজির। এবার এই জেলার খবরে থাকছে সরাসরি জনতা এবং স্টুডিওর সাথে কানেকশন, আর সেখানে জনতার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আমাদের প্রতিনিধিরা। আজ সেই প্রতিনিধিদের মারফতেই আমরা সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরব যে আসলে আমাদের বাংলা এখনো অবধি কতটা অসহায়। তবে তার আগে আজ আমরা সোজাসুজি যেখানে অর্থাৎ যে জেলায় চোখ রাখবো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এখনো অবধি কিন্তু এই তীব্র দাবদাহের সংকটের মধ্যেও জল সংকট কিন্তু তার চেয়েও এক ধাপ ওপরে রয়েছে। কল আছে অথচ জল পড়ে না। গ্রীষ্মের দাবদাহে অনেক নিচে নেমে গিয়েছে জলস্তর। জল সংকটের কথা হানার পঞ্চায়েত দফতরে জানিয়েও কোনো সুরাহা হয়নি, যার ফলে ভোগান্তির শেষ নেই রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিক এবং ছাতিয়ান গ্রামের মানুষদের। আজ আমরা এই প্রতিবেদনের শুরুতেই দেখে নেব যে আসলে এই রায়গঞ্জের 12 নম্বর ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীরা কি বলছেন, কি অভাব অভিযোগ রয়েছে। শুরুতেই শুনবো আমরা। ভূগর্ভস্থ জল শুকাচ্ছে, ফুরিয়ে আসছে খাবার জলও। প্রবল জলকষ্টে বড়ুয়া পঞ্চায়েতের কয়েকটি গ্রাম। শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের দাবদাহ। সূর্যের প্রখর তেজে অনেক নিচে নেমে গিয়েছে জলস্তর, যার কারণে গরম পড়তেই জল উঠছে না এলাকার নলকূপে। প্রায় 3 মাস থেকে জল না থাকায় পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে অনেক দূর থেকে, ফলে ভোগান্তির শেষ নেই এলাকার মানুষের। ঘটনাটি রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এবং ছাতিয়ান গ্রামের ঘটনা। বারংবার স্থানীয় পঞ্চায়েত দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। জলের সমস্যা। জল পাওয়া যায় না? না, জল পাওয়া যায় না। কলে জল নেই? না। কতদিন থেকে জল নেই? অনেকদিন হলো তো, তা কেদিন 5-6 মাস হবে মনে হয়। পঞ্চায়েত থেকে জল আসলে হয় রান্না, পঞ্চায়েত থেকে জল না আসলে শেষ নেই ভোগান্তির। এলাকাবাসীদের দাবি, নলকূপ থাকলেও গরমে জল ওঠে না। গ্রীষ্মে এলাকার নলকূপের জলস্তর নেমে যাওয়ায় দূর থেকে জল নিয়ে আসতে হয় তাদের। তবে এলাকাবাসীদের সমস্যার কথা মাথায় রেখে পঞ্চায়েতের পক্ষ থেকে সাময়িক পদক্ষেপ নিয়ে দিনে 2 বার 1000 লিটারের 2টি ট্যাঙ্কিতে করে এলাকায় জল পৌঁছে দেওয়া হচ্ছে, যার কারণে সাময়িক স্বস্তি মিলেছে বলেই দাবি গ্রামবাসীদের। জল নাই, পঞ্চায়েত থেকে জল আসে, তারপরে ভাত রান্না করি, চান করি 1 বালতির জল দিয়ে। দিনে কয়বার জল আসে? দিনে একবারে জল আসে। হ্যাঁ, মানে পঞ্চায়েত থেকে পাঠাচ্ছেন বলে জল পাচ্ছেন? হ্যাঁ, না পাইলে তো আবার খুব সমস্যা হয়ে যায়। পঞ্চায়েতের এক দায়িত্বপ্রাপ্ত সাহায্যকারী প্রীতিশ ঝা বলেন, জলস্তর নিচে নেমে যাওয়ায় পঞ্চায়েত থেকে জলের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েতের মেম্বার তাকে দায়িত্ব দেওয়ায় তিনি জল পৌঁছে দিচ্ছেন গ্রামে গ্রামে। প্রায় 1550 মানুষের বসবাস এখানে। এই জলকষ্টে দিন কাটাচ্ছেন প্রায় 1550 মানুষ। টিউবওয়েলের জল উঠছে না, লিয়ারে অনেক নিচে নেমে গেছে। এখন প্রাকৃতিক একটু জল দিয়ে হয় একটু, তাহলে আবার লিয়ার ঠিক হয়ে যাবে আমাদের জলের লিয়ারটা। পঞ্চায়েত থেকে পাঠাচ্ছেন? হ্যাঁ, পঞ্চায়েত থেকে পাঠাচ্ছে। হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে। আমাদের মালঞ্চ গ্রাম আর ওদিকে ছাতিয়ান, এই 2টা অঞ্চলেই জল নেই। 2টা অঞ্চলে জল নেই আমাদের সমস্যা। 12 অঞ্চলের মধ্যে 2টা অঞ্চলে আমাদের এই দুই মজাইতে পড়ছে আমার, জল নেই। কত লোক আছে, কত পরিবার আছে? হ্যাঁ, মোটামুটি ভোটার আমাদের মোটামুটি 1550 উপর। এলাকায় পানীয় জলের সংকটের কথা মেনে নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য কল্যাণ কুমার দাস জানান, জলের সংকটে যে সমস্যা হচ্ছে তার সমাধান চলছে। কোনো বাড়িতেই জল না থাকায় তারা ক্ষণস্থায়ী ব্যবস্থা করে 2000 লিটার জল দিনে 2 বার পৌঁছে দিচ্ছেন।
স্থায়ী সমস্যার যে সমস্যা সমাধান চলছে, আমাদের পাইপলাইনের কাজও হয়ে গেছে। তো পাইপলাইনের থেকে কবে জল আসবে সেটা এখনো আমাদের কাছে জানা নেই। এবং আমাদের গ্রামে 3টে সোলার মার্শাল বসেছে, সেখান থেকে পাবলিকরা জল নিচ্ছে সাধারণ, কিন্তু বর্তমানে কোনো বাড়িতেই জল নেই, কল দিয়ে এক ফোঁটা জল উঠছে না। এই জন্য আমরা 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ক্ষণস্থায়ী জলের ব্যবস্থা করছি এবং 2টো ড্রামে করে 2000 লিটার জল দিনে 2বার গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এবং আমি সবার কাছেই আবেদন করতে চাই, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে, তারা অনেকভাবে সাহায্য করেছে। বিগত দিনে বন্যার সময় আমরা দেখেছি যে তারা জল, খাবার, বিভিন্ন জিনিস পৌঁছে দিয়েছে। তা আমি চাইবো যে আমাদের গ্রামে এই জল কষ্ট মেটাতে তারা যেন উৎসাহী হয়ে আমাদের গ্রামে আসে এবং জলের ব্যাপারটা একটু হেল্প করে। গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা বঙ্গ। বিভিন্ন জেলায় তাপমাত্রা এতটাই বেড়েছে যে 40 ডিগ্রিও পার করছে। তাপপ্রবাহের কবলে রাজ্যের একাধিক জেলা, বৃষ্টির কোনো দেখা নেই, যার ফলে আলোর গতিতে শুকাচ্ছে ভূগর্ভস্থ জল। তবে এখন দেখার রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এবং ছাতিয়ান গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে জলকষ্ট দূর করতে কবে স্থায়ী সমাধান হয়। 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে মালংচা গ্রাম, আর সেই গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। আর সেই দিকে তাকিয়ে থেকেই পঞ্চায়েতের উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। মালংচা গ্রামে ইতিমধ্যেই 100 লিটারের ট্যাঙ্কিতে করে জল বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে দুপুর 12টায় এবং বিকাল 5টার দিকে। এই 2 সময়ই পানীয় জল পৌঁছাচ্ছে গ্রামে গ্রামে। আর এই পানীয় জল নেওয়ার জন্য প্রচুর ভিড় হচ্ছে গ্রামে। আর এই জল দিয়েই সাধারণ মানুষের জীবনযাপন চলছে। এই জলই এখন তাদের একমাত্র ভরসা, রান্নার করার ক্ষেত্রে এবং খাওয়ার ক্ষেত্রেও। আর এই জল পেয়েই রীতিমতন খুশি গ্রামবাসীরা। ক্যামেরায় বিনোদ বর্মনের সাথে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা। রায়গঞ্জের 12 নম্বর ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এবং ছাতিয়ান গ্রামের মানুষদের শুধুমাত্র পঞ্চায়েত প্রদত্ত জল এই মুহূর্তে একমাত্র ভরসা। ভাবুন, যদি কোনো দিন এই পঞ্চায়েত প্রদত্ত জল ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায় তখন কি করবেন? দুপুর এবং বিকাল এই 2 বেলা তাদেরকে জল পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো কারণে যদি সেটিও বন্ধ করে দেওয়া হয়, কারণ যেমনটা বলা হচ্ছে যে এই মুহূর্তে ভূগর্ভস্থ জল পর্যন্ত তীব্র দাবদাহে শুকিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একবার আপনারা নিজেরা ভেবে দেখুন এই গ্রাম কতটা এই মুহূর্তে অসহায় অবস্থায় রয়েছে। আর এই মুহূর্তে সরাসরি সেই মালঞ্চ এবং ছাতিয়ান গ্রামের মানুষদের কাছে আমরা পৌঁছে যাব এবং এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রমের সাথে আমরা বিস্তারিত জানবো এবং সরাসরি সেখানকার এলাকাবাসীদের সাথে আজ আমরা কথা বলবো। বিক্রম, তোমার কাছে থেকে জানতে চাইবো, এই যে দীর্ঘদিনের তাদের জল সমস্যা, এই যে জল কষ্টে তারা ভুগছেন, মূলত তারা এবার কি বলছেন? কারণ দেখো এবার কিন্তু আবারও কিন্তু লোকসভা নির্বাচন সামনে। তো সেই ক্ষেত্রে কি বলছেন তারা, যারা তাদের জনপ্রতিনিধি হবে? কারণ আমরা জানি রায়গঞ্জে কিন্তু লোকসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে 2য় দফায়। তো সেই ক্ষেত্রে যেই তাদের জনপ্রতিনিধি হবেন, এখানকার এলাকাবাসীরা কি আশা করছেন তাদের জনপ্রতিনিধির কাছ থেকে? এই যে জল সংকট, এটা কিন্তু আজকের কোনো ব্যাপার নেই। এটা দীর্ঘদিন ধরে কিন্তু রায়গঞ্জের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের মালংচা গ্রাম এবং ছাতিয়ান গ্রাম, সেই ছাতিয়ান গ্রামে কিন্তু রয়েছে। এই যে সমস্যা, তাদের দাবি যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই সমস্যায় ভুগছে। এই দাবদাহে, তীব্র দাবদাহে সময় আসলে পরেই কিন্তু সেই গ্রামের জল কিন্তু নিচে নেমে যায়। আর সেই কারণেই কিন্তু তারা কল থেকে জল উঠতে পারে না। এবং গ্রামবাসীদের একটাই দাবি, তাদের ওখানেও কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে যে গভীর নলকূপ সেটাও করা হয়েছিল, কিন্তু সেখান থেকেও কিন্তু জল উঠছে না। এবং তারপরেই কিন্তু পঞ্চায়েতকে জানায় বারংবার, এবং তারপরেই এই দেখা গেল যে পঞ্চায়েতের তরফ থেকে 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে
100 লিটারের দুটো ট্যাঙ্কই কিন্তু পানীয় জলের ব্যবস্থা করে এবং ভুটভুটিতে করে কিন্তু সেই পানীয় জল দুপুর 12টায় এবং বিকাল 5টায় কিন্তু সেই গ্রামে গ্রামে পৌঁছাচ্ছে এবং সেই জল খেয়েই কিন্তু সাধারণ মানুষ জীবনযাপন করছে। যদিও তাদের দাবি সাধারণ মানুষের যে এই জল দিয়েই তারা দুমুঠো ভাত কিন্তু করতেছে এবং যে তরকারি এবং খাওয়ার জল এবং স্নান করার জলও কিন্তু সেই জলের উপরেই ভরসা করে আছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তাদের দাবি যে একটি অস্থায়ী যেন সমাধান হয়, সেই এলাকায় যেন একটি গভীর নলকূপ এবং মার্শাল টাইপের কিছু যেন বসানো হোক পঞ্চায়েতের তরফ থেকে। এবং সেই ক্ষেত্রে গ্রামবাসীদের যে অভিযোগ যে তারা যে এই যে এখন জল খাচ্ছে কিন্তু বারংবার জানানোর পরেও কিন্তু স্থায়ী সমাধান কিন্তু এখন পর্যন্ত হয়নি। কবে সেই সমাধান হবে? যদিও ওখানকার পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে তিনি বলছেন যে পঞ্চায়েতের উদ্যোগে আমরা বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছাচ্ছি দ্রুততার সাথে এবং স্থায়ী সমাধানেরও ব্যবস্থা করা হবে। পাশাপাশি এবং জলের যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে ঘর ঘর জল যেই প্রকল্প তৈরি করা হয়েছে সেই প্রকল্পেরও কিন্তু পাইপ 12 নম্বর বড়ুয়াতে বসানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত বিশাল বড় এলাকা, সেই কারণে কিন্তু সেই ক্ষেত্রে এখন পর্যন্ত সেই জলটি চালু হয়নি। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সেখানকার মেম্বারও কিন্তু জানাচ্ছেন যে আমরা যথাযথ চেষ্টা করছি, পঞ্চায়েতের থেকে আমরাও চেষ্টা করছি। তাদের দাবি যে স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু তাদের পাশে এসে দাঁড়াক, তাদের সাথে একটু সহযোগিতা করুক। সেই কারণে কিন্তু তিনি দাবি করেছেন পঞ্চায়েত প্রধান মেম্বার যে স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য তাদের পাশে দাঁড়ায়। দিশা, একেবারে বিক্রম, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, মূলত এই যে তাদের যে জল সংকট, এটা বিগত কত দিনের এই জল সংকট, আর কতদিন ধরে তাদের এই দাবি এই জল সংকট থেকে নিস্তার পাওয়ার? দেখো, দীর্ঘ তাদের দাবি যে বিগত 10 বছর ধরে কিন্তু এই সমস্যা চলছে। মাঝে মাঝে কিছু সমস্যা উদ্ধার হলে পরেও কিন্তু প্রায় 2-3 বছর হলো সেখানকার এলাকায় কিন্তু একদমই জল কিন্তু এই তীব্র দাবদাহর সময় আসলে পরেই কিন্তু সেটি নিচে চলে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের অসুবিধা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের কল থেকে কিন্তু একটুকু জল পাচ্ছে না। এবং তুমি বললে যে দীর্ঘ 2-3 বছর ধরে তাদের এই জল সংকটের সমস্যা কিন্তু দেখা দিয়েছে তাদের এলাকায়, তো সেই ক্ষেত্রে তারা এর আগে কি কোনো এ ধরনের দাবি দাবা বা কোথাও অভিযোগ করেননি, কোথাও আবেদন করেননি? বারংবার কিন্তু পঞ্চায়েতকে জানিয়েছে এবং পঞ্চায়েতের তরফ থেকে শুধু আশ্বাসই মিলেছে এবং এইরকম ধরুন যে এই জলের ট্যাঙ্ক 100 লিটার করে সেরকমই কিন্তু জলের ট্যাঙ্ক কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছাতো, কিন্তু তাদের গ্রামবাসীদের দাবি যে এরকম করে কতদিন চলবে। তাদের যে সংসার রয়েছে সেই সংসারের যে ভাত রান্না এবং তরকারি রান্নার যে সমস্ত এবং বাচ্চা কাচ্চাকে স্কুলে যখন পাঠানো হয় সেই ক্ষেত্রে বাচ্চাদের চান করানোর কিন্তু ওই একটাই জল, সেই জল হচ্ছে যখন পঞ্চায়েত থেকে পৌঁছাবে এবং দুপুর 12টার দিকে সেই জলটা পৌঁছায়। সেই ক্ষেত্রে যে গ্রামবাসীরা সেই গ্রামবাসীদের কিন্তু রান্না করতেও অনেকটা অসুবিধা হয় এবং সকালের রান্নার জন্য তারা অপেক্ষা করে থাকে দুপুর 12টার দিকে কখন পানীয় জল আসবে সেই গ্রামে, কখন সেই পানীয় জল নিয়ে গিয়ে তারা রান্না করবে। কিন্তু একটা ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যে সেই পানীয় জল নিতে গেলেও কিন্তু বিশাল লাইন দেখা গেছে। সেই পানীয় জল গ্রামে পৌঁছালে কিন্তু গ্রামের সাধারণ মহিলারা কিন্তু প্রচুর লাইনে দাঁড়িয়ে থাকে, তারপরেই কিন্তু সেই পানীয় জল সেখান থেকে সরবরাহ করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা রয়েছে এবং পাশাপাশি রাতের যে রান্না করার এবং রাতের যে তারা পানীয় জল খাবে সেই পানীয় জল কিন্তু বিকাল 5টায় পৌঁছায়। সেই ক্ষেত্রে কিন্তু এলাকার মানুষের কিন্তু যতটাই সুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হচ্ছে তাদের। দিশা, একেবারে বিক্রম, তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে ট্যাঙ্কি করে যে পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে যে জল বিতরণ করা হচ্ছে সেই ট্যাঙ্কির জল কতটা বিশুদ্ধ, এর কি নিশ্চয়তা আছে? তবে সেই ট্যাঙ্কির জল সেখানকার যে পৌরসভার যেখান থেকে পঞ্চায়েত 12 নম্বর বড়ুয়া সেখান থেকে যে গ্রামে গ্রামে যে জল যায় সেই জলই কিন্তু ওই জল, কেননা সেখানকার বিশুদ্ধ পানীয় জলও কিন্তু বলা একদমই ঠিক নয়। কিন্তু সেই বিশুদ্ধ পানীয় জল যেখান থেকে তাদের গভীর নলকূপ রয়েছে সেখান থেকে যে সমস্ত বিয়ে বাড়িতে যে সমস্ত অনুষ্ঠান বাড়িতে যে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের থেকে ট্যাঙ্কি যায় যে জল, সেই জলই কিন্তু সেই ট্যাঙ্কিতে ভরানো হচ্ছে, সেই জলই কিন্তু সেই গ্রামে পৌঁছানো হচ্ছে এবং গ্রামবাসীদের সেটাই কিন্তু এখন বিশুদ্ধ পানীয় জল হিসাবেই
সেটাই কিন্তু তারা মানছে। এখন কতখানি সেই জলে রয়েছে পানীয় জল, সেটা কিন্তু এখন দেখার। একেবারেই ধন্যবাদ বিক্রম। আর এই মুহূর্তে আপনারা সরাসরি দেখলেন সেই রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মলনচা এবং ছাতিয়ান গ্রামের মানুষদের সেই বেহাল দশা। এখনো অবধি একই তীব্র দাবদাহের মতো সংকট বইছে, তার ওপর দিয়ে এই মুহূর্তে গোটা গ্রামে রয়েছে জল সংকট, জল কষ্টের মতো সমস্যা। তার মধ্যে থেকে পঞ্চায়েত প্রদত্ত জল এই মুহূর্তে একমাত্র ভরসা, তাও সেই ট্যাঙ্কির জল কতটুক বিশুদ্ধ তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এইটি ছিল এই মুহূর্তে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এবং ছাতিয়ান গ্রামের মানুষদের কথা। আর এরপরে নজরে থাকছে পুরুলিয়া, তবে তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দেখতে থাকুন ট্রাইব টিভি। শুভ নববর্ষ কথাটা শুনলেই মনের মধ্যে একটা কেমন অন্য রকমের আনন্দের জোয়ার বয়ে যায়, তাই না? কিন্তু আমাদের পুরুলিয়ায় কিন্তু এক অন্য চিত্র। নববর্ষের সাথে সাথে এক বাড়তি পাওনা, এক নয় দুটি বাড়তি পাওনা পুরুলিয়াবাসীর ভাগ্যে জুটল। নববর্ষের শুরু থেকেই আমরা জানি যে গোটা বাংলায় কিন্তু এই তাপপ্রবাহ বাড়তে শুরু করে। সেই ক্ষেত্রে পিছিয়ে ছিল না পুরুলিয়াও। জেলায় চলছে তাপপ্রবাহ, আর এই তাপপ্রবাহের ফলেই জেলার বিভিন্ন প্রান্তে তীব্র জল সংকটের ছবি উঠে আসছে। সেই মতোই জঙ্গলমহলের বান্দোয়ানের জরডি গ্রামেও ধরা পড়েছে সেই একই চিত্র। একবার দেখাবো আপনাকে সেই চিত্র। নববর্ষের শুরুতে একেবারে পুরুলিয়ায় তাপমাত্রা কিন্তু 40 পার হয়ে গিয়েছে। এই আবহে কিন্তু বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে তীব্র জলসংকট। সেই মতো কিন্তু পুরুলিয়ার একেবারে জঙ্গলমহলে জড্ডি যে গ্রাম রয়েছে, সেই আদিবাসী অধ্যুষিত গ্রাম, সেই আদিবাসী অধ্যুষিত গ্রামেও কিন্তু জলসংকট দেখা গিয়েছে, যার ফলে কিন্তু এলাকাবাসীরা বাধ্য হয়ে নিজেরাই পুকুর খননে নেমে পড়েছেন। তাদের অভিযোগ, তাদের দাবি যে কারো কাছ থেকে কোনো সাহায্য পায়নি, না প্রশাসনের কাছ থেকে, না শাসকের কাছ থেকে, না বিরোধীদের কাছ থেকে। তারা কি বলবেন সরাসরি তাদের সাথে কথা বলবো। আজ আপনারা নিজেদের উদ্যোগে পুকুর খনন করছেন। আমাদের জলের অভাবে আমরা যে পুকুর খনন করতে উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আমাদের এই যে স্নান করার জল, এই গরু ছাগলের খাওয়ার জল, হ্যাঁ, এটার থেকে আমরা অসুবিধায় পড়েছি। তার জন্য আমরা এই পুকুরকে সংস্কার করার জন্য ঘরে ঘরে 1000 করে টাকা চাঁদা করে আমাদের মাছ বিক্রির যে টাকা মিলিয়ে মানে আজকে এই বাঁধটা সংস্কার করা হচ্ছে, পাঁক তোলা হচ্ছে, সংস্কার করা হচ্ছে যাতে আমাদের জল আরও কিছুদিন থাকে, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো এই বিষয়ে আপনাদের যে অসুবিধা হচ্ছে, দীর্ঘদিন ধরে যে জলের অসুবিধা হচ্ছে, সেই বিষয়ে আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন? আর প্রশাসনকে জানায়নি, কিন্তু আমাদের তো মানে আমাদের কি গ্রাম সংসদ সদস্য মেম্বার তারাকে তো বলা হয়েছে যে আমাদের কিছু যদি বাঁধ সংস্কারের যদি সংস্কারের কিছু না, আগে 3 একর জমি দেখাও, আমরা বাঁধ করে দেবো। মানে গোটা এটা অসুবিধার জন্য এটা আমি কাজ করছি। তো আজকে আপনারা গ্রামবাসীরা সবাই মিলে? হ্যাঁ, গ্রামবাসীরা সবাই। কতজন আছেন? আপনার মোটামুটি ঘোরাঘুরি একজন করে 60 থেকে 70 জন। 70 জন। এই যে সামনেই তো আরো লোকসভা নির্বাচন, এই 2-1 দিনের মধ্যেই তো বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও আপনাদের গ্রামে আসবেন প্রচারে, তখন তাদের কাছে আপনারা কি দাবি রাখবেন? ওরা বলবে ভোটটা পাই রাখ না, দিব এরকম করে ভুলাই রাখবে আমাকে। আগের ভোটেও কি তারা যেমনটা জানাচ্ছেন যে ভোট আসে ভোট যায়, তাদেরকে নেতা নেতৃত্বরা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যায়, আদৌ কিন্তু তাদেরকে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়, সেই প্রতিশ্রুতি থেকে যায়। ফলে তারা সরকার বা শাসক বিরোধী বা শাসক দল বা বিরোধী কারো উপরে ভরসা না করে বাধ্য হয়ে কিন্তু নিজেরা আজ এই পুকুরের পরিষ্কারের কাজে নেমে পড়েছেন। একেবারে যেখানে সরকার বারবার দাবি করে যে জঙ্গলমহল হাসছে, এটাই কি জঙ্গলমহল হাসছে? দাবি করছেন এলাকাবাসীরা, তারা চাইছেন যে বারবার জঙ্গলমহল হাসছে বলা হয়, কিন্তু আদৌ কি তারা হাসছে? তারা কিন্তু কোনো মতে হাসছেন না। তাদের নিজের মানে জলের যে ভরসা, সেই ভরসাটুকুটাও নিজেরাকেই করে নিতে হচ্ছে, সেইটুকুটা দিতেও কিন্তু ব্যর্থ একেবারে সরকার। বলা যেতে পারে এই যে ছবি ধরা পড়ছে একেবারে পুরুলিয়ার বান্দোয়ানের প্রত্যন্ত গ্রামের, সেই গ্রামের ছবি থেকে বলা যেতেই পারে যে এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের চরম ব্যর্থতা। বলা যেতেই পারে যে প্রশাসন শুধুমাত্র কেবলমাত্র যে
স্নান করার বা বিভিন্ন কাজের জন্য যে জল প্রয়োজন সেই জলটুকুটা দিতেও কিন্তু প্রশাসন ব্যর্থ। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি 2024-এ? সত্যিই কি তাই? এই ধরনের চিত্র 2024-এ কে প্রত্যাশা করছে? আমাকে এই প্রশ্নের জবাবটা দিন। একবার দেখুন আপনারা সেই দৃশ্য। আজকের দিনেও এইভাবে নিজেদের উদ্যোগে তারা মাটি খুঁড়ে নিজেদের পিপাসা মেটানোর প্রচেষ্টায় লেগে রয়েছে এই পুরুলিয়ার এই গ্রামবাসীরা। কেন হবে, কেন এই দৃশ্য দেখতে হবে বাংলাকে? আজ আমরা 2024-এ দাঁড়িয়ে রয়েছি, স্বাধীনতার 76 বছরে এসে আমরা আজও এই ধরনের করুণ দশা বাংলাকে, বঙ্গবাসীকে, গোটা ভারতবর্ষের মধ্যে থেকে বঙ্গবাসীকে বেশি করে দেখতে হচ্ছে। কেন দেখতে হবে? একটা কথাই বলে না, বিন্দু থেকে সিন্ধু হয়ে যায়। আর ঠিক সেই উদাহরণটাই কোথাও যেন এই পুরুলিয়ার এই গ্রামবাসীরা সেই উদাহরণকে তুলে ধরেছেন। একবার দেখুন, একজন দুজন নয়, গোটা গ্রামবাসী মিলে এই মুহূর্তে তারা কিন্তু নিজেদের তৃষ্ণা নিবারণের উপায় খুঁজে নিয়েছেন। কেন তাদেরকে নিজে হাত লাগাতে হচ্ছে? কারণ প্রশাসনকে বারবার জানানো হয়েছিল, প্রশাসনকে বারবার জানানো হওয়ার পরেও নির্বিকার প্রশাসন। সব কিছু জেনে বুঝে, সব কিছু শুনেও না শোনার ভান করেছে প্রশাসন। এই প্রশাসনিক দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তার ফলেই বাধ্য হয়ে এই গ্রামবাসীরা এবার নিজেদের উদ্যোগে নেমে এই পুকুর খননের কাজে নেমে পড়েছেন। এ বিষয়ে আমরা সরাসরি একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত কুমার মাহাতোর সাথে। অমিত, তোমার সাথে কথা বলবো, তুমি এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো। সবার আগে তোমার কাছ থেকে যেটা জানবো, এই সমস্যা তাদের বিগত কত দিনের বা কত বছরের? দেখো দিশা, একেবারে তোমাকে প্রথমেই জানি যে বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ একেবারে বৈশাখ মাসের শুরু থেকে যে তীব্র দাবদাহ জেলা জুড়ে চলছে, তার ফলেই কিন্তু পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু জলসংকটের ছবিটা কিন্তু একই রকম দেখা যাচ্ছে। সেই মতো একেবারে পুরুলিয়ার বান্দোয়ানে যে আদিবাসী পাড়া রয়েছে, বর্ডির যে জোরডি আদিবাসী পাড়া, সেই আদিবাসী পাড়ায় কিন্তু একটা মারাত্মক আকারে কিন্তু জলসংকট দেখা গিয়েছে। কেননা তাদের গ্রামের সামনে যে পুকুর রয়েছে, সেই পুকুরের কিন্তু জল একেবারে শুকিয়ে মাটি কিন্তু আস্তে আস্তে মাটিতে ফাটল ধরেছে। ফলে তারা কিন্তু তাদের গ্রামবাসীদের যেটা দাবি, তারা কিন্তু একাধিকবার কিন্তু বিভিন্ন দপ্তরকে জানিয়েছিলেন তাদের খনন করার জন্য বা পুকুরটা সংস্কার করার জন্য, কিন্তু তাদের একেবারে অমিত, দপ্তর কি বলছে? এই যে বারবার বিভিন্ন দপ্তরে গিয়ে তারা আবেদন জানিয়েছিলেন, সেই দপ্তরের আধিকারিকরা কি বলছেন? দেখো দিশা, তাদের সাথে গ্রামবাসীদের সাথে কথা বলে যেমনটা জানা গিয়েছিল, তারা যখন বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন, তখন দপ্তর থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে হ্যাঁ কিছুদিনের মধ্যে করে দেওয়া হবে বা এইরকমভাবে কিন্তু গ্রামবাসীদেরকে আশ্বাস দিয়েছিল। এমনকি এর আগে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময়ও বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ তাদের গ্রামের যে অসুবিধাগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধানের কিন্তু আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, তারা কিন্তু বারবার আশ্বাসেই পেয়ে আসছে, তাদের কিন্তু একেবারে কাজ কিছু হচ্ছে না। ফলে কিন্তু তারা একেবারে বাধ্য হয়ে নিজেরাই একেবারে পুকুর খননে নেমে পড়েছেন। এবং এই বিষয় নিয়ে একেবারে বলা যেতে পারে শাসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন নির্বাচনী আচরণবিধি, যার জন্য নতুন করে কোনো সরকারি কাজ চালু করা যাচ্ছে না। এবং বিরোধীরা যেমনটা বলছেন যে একেবারে এই সরকার কিন্তু একেবারে দুর্নীতির সাথে যুক্ত। সাধারণ মানুষকে শুধুমাত্র জল, যে প্রয়োজনীয় জল স্নান করার জন্য, যে পানীয় জন্য যে জল প্রয়োজন, সেই জলটুকুটাও কিন্তু সরকার দিতে ব্যর্থ, এমনটা কিন্তু বিরোধীদের তরফ থেকে অভিযোগ আসছে। এমন গ্রামবাসীরা কিন্তু এখন চাইছে যে তাদের যে এই সমস্যা তাদের কবে মিটবে, তারা কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে। কারণ বিশেষ করে একেবারে জল সমস্যা মানে একটা মারাত্মক সমস্যা, যেখানে সাধারণ গ্রামের মানুষের স্নান থেকে শুরু করে বিভিন্ন চাষাবাদ থেকে শুরু করে এমনকি গ্রামে যে গবাদি পশু রয়েছে, ছাগল, গরু, ভেড়া, তাদেরকেও কিন্তু ওই কলের জলেই স্নান করাতে হচ্ছে। এবং তাদের ধন্যবাদ অমিত। আর যেমনটা এই মুহূর্তে আপনারা সেই চিত্র দেখলেন, এই পুরুলিয়ার অর্থাৎ জঙ্গলমহলের বান্দোয়ানের জরডি গ্রামে ধরা পড়ল সেই করুণ দৃশ্য, যেখানে অবশেষে গ্রামবাসীদেরকে একজোট হয়ে নামতে হলো নিজেদের তৃষ্ণা নিবারণের কাজে। এতটা করুণ দশা কেন হবে? আর বারবার আবেদন করা সত্ত্বেও কেন কোনো
সাড়া দেওয়া হয়নি তাদের আবেদনে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তার উপরে এবার কিন্তু আবারও জনপ্রতিনিধি নির্বাচনের পালা চলছে। তো সেই ক্ষেত্রে এবার তাদের এই করুণ দশার দিকে কে নিজেদের বড় মনের পরিচয় দেবে, বা বলতে পারেন কে তাদের ডাকে সাড়া দেবে, সেদিকেই চোখ থাকবে ট্রাইব টিভির।